দেশের চলমান দুর্যোগ মোকাবেলায় জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি আছে এই নির্দেশনাতে যা আসলে দেশের সকল নাগরিকের জানা উচিত? তো চলেন আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি আরটিভির পক্ষ থেকে। এখানে আরটিভি এই খবরের শিরোনাম করেছে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটির মাধ্যমে অনেকেই হয়তো উপকৃত হবেন। তো চলেন এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে মূল খবরে বলা হচ্ছে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্পদ রক্ষা, ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে জরুরিভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার 12 জুলাই দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন সরকার প্রধান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি, স্থানীয় প্রশাসনের কার্যক্রম, উদ্ধার কার্যক্রমে বিভিন্ন সংস্থার সমন্বয়, নদ নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব তথ্য জানার পর সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশ থেকে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করেছি আরটিভির পক্ষ থেকে। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সরকারি যেই বাহিনী আছে বা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকেই নয়, সাধারণ জনগণকেও এই বিপদে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তিনি জানিয়েছেন। আর এই সুযোগে কেউ যেন চুরি, ডাকাতি থেকে শুরু করে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করতে না পারেন সে বিষয়েও তিনি সদা সজাগ থাকার কথা বলেছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।